তুরস্কে বিয়ে বাড়িতে আত্মঘাতী হামলাকারী হিসেবে এক কিশোরের নাম আসার পর আবারও আলোচনায় আইএসের শিশু যোদ্ধারা। কেবল তুরস্ক নয়, ইরাক, সিরিয়াতেও এখন হামলায় ব্যবহৃত হচ্ছে শিশুরা। সোমবার গেল এক সপ্তাহে আত্মঘাতী হামলা চালানো ৬ শিশুর ছবি প্রকাশ করে জঙ্গিরা। শৈশবেই মগজ ধোলাই ও প্রশিক্ষণ দিয়ে ভয়ঙ্কর খুনি হিসেবে তৈরি করা হচ্ছে এসব শিশুদের। যে বয়সে খেলার মাঠে থাকার কথা সে বয়সেই বুকে বোমা বেঁধে হত্যার নেশে উন্মত্ত এই শিশু। সোমবার ইরাকের কিরকুকে আত্মঘাতী বিস্ফোরণের আগেই আইএসের ১২ বছর বয়সী এ সদস্যকে আটক করে পুলিশ। এর একদিন আগেই তুরস্কে ঠেকানো যায়নি আত্মঘাতী শিশুকে। গাজিয়ান্তেপের বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণে ৫৪ জন নিহত হয় এক শিশুর হামলায়। গেল ৬ দিনে আত্মঘাতী হামলা চালিয়েছে এমন কয়েক কিশোরের ছবিও প্রকাশ করেছে আইএস। শিশু জঙ্গিদের তৎপরতা নতুন করে দৃশ্যমান হলেও আইএসের অবুঝ শিশুদের আত্মঘাতী করে তুলতে প্রশিক্ষণ চলছে বহুদিন ধরেই। মানবাধিকার সংস্থাগুলোর ধারণা, ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় কয়েকশো অবুঝ শিশুর হাতে অস্ত্র তুলে দিয়েছে জঙ্গিরা। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও জিহাদের নামে চলছে মগজ ধোলাই। প্রশিক্ষণ ক্যাম্পে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে আমাদের। বন্দুক চালানো, গুলি ভরা সবই শেখানো হয়। নিশানা ঠিক করা শিখেছি সেখানে। কাজাখস্তান থেকে এসেছি, এখন সামরিক ট্রেনিং নিচ্ছি। একজন জিহাদি হয়ে কাফিরদের শিরোচ্ছেদ করতে চাই। আইএসে যোগ দেওয়া শিশুদের সবারই বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে। রয়েছে ৩ থেকে ৪ বছরের শিশু। কেবল শারীরিক সামরিক প্রশিক্ষণ নয়, সার্বক্ষণিক তত্ত্বাবধানে উগ্রপন্থায় দীক্ষাও দেওয়া হয় তাদের। আত্মঘাতী কিংবা কোনো হামলা চালাতে গিয়ে নিহত হলেই শহীদ, এমন বিশ্বাস জন্মানো হয় শিশুদের মাঝে। জিহাদে যেতে মেয়েদের প্রভাবিত করি, বিশ্বাস করি মৃত্যু হলে বেহেশত পাওয়া যাবে। বর্তমানে সিরিয়ায় যে সরকার আছে তারা কাফের, তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। মূলত শরণার্থী শিবির থেকে ধরে আনা হয় এই শিশুদের। মগজ ধোলায় কাজ না হলে চলে নির্যাতন। তারা আমাকে জোর করে ধরে নিয়ে যায়, হাত পা বেঁধে রাখে, ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে হাত পা। আমার জীবনই শেষ করে দিয়েছে ওরা। ভয়ঙ্কর প্রশিক্ষণ আর বর্বরতায় গড়ে তোলা হচ্ছে ভয়ঙ্কর এক প্রজন্ম। হাসনুস সাবা, যমুনা নিউজ।